ওকে, আজকে আমাদের 7 নম্বর ব্যাচের ক্লাস নম্বর 10। এর আগে আমরা 9টা ক্লাস করে আসছি। তো আজকে হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। আমার কথা ক্লিয়ারলি শোনা যায় না এবং হচ্ছে আপনারা স্ক্রিন দেখতে পান। ছোট ছিল। ওকে, তো চলেন আগাই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রজেক্ট টেস্ট এইটা বিষয়। আপনারা হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন আজকে আমি আপনাদেরকে একটা শীট তৈরি করে দিচ্ছি, এবং যারা অনলাইনে ক্লাস দেখছেন বা আপনাদের বাইরে যারা ক্লাস দেখছে তারাও ঠিক সেম ভাবে জমা দিবেন হোমওয়ার্ক। তারা আমাদের ইউটিউবে কমেন্ট সেকশনে জমা দিবেন, আর যারা হচ্ছে আমাদের অফলাইনে আছেন তারা জমা দিবেন। এইভাবে আমি আজকে আপনাদেরকে একটা শীট তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? একটা ব্ল্যাঙ্ক শীট নিলাম। সো এইখানে আপনারা হোমওয়ার্ক গুলো জমা দিবেন আমাদেরকে এই যে এই জায়গাতে। তো আমি স্প্রেডশিটটা দিয়ে দিলাম। স্প্রেডশিটটা হচ্ছে রিনেম করে দিই। আরে, 7th ব্যাচ, 7th ব্যাচ হোমওয়ার্ক, HW হোমওয়ার্ক। আচ্ছা, এখানে হোমওয়ার্ক গুলো কিভাবে জমা দিবেন আমি এখন একটু দেখাই আপনাদেরকে। আপনারা এই যে এই জায়গাতে ধরেন আমরা আমাদের স্টুডেন্ট গুলার আপনারা নামগুলো ইউজ করুন। ওকে, সো এই যে ধরেন আমাদের এখানে কে কে আছেন আপনারা, এই যে ধরেন এখানে এই যে সুমাইয়া ইসলাম। সো আপনারা আপনাদের আমি একটা করে দিচ্ছি। ধরেন সুমাইয়া বোন, SUMAI, সুমাইয়া ইসলাম, ISL, সুমাইয়া ইসলাম, এটা নাম দিবেন। এবং এই বরাবর আমি হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট। আচ্ছা, এই জায়গাটা এটা 2 নম্বরে দিই, ঠিক আছে? নেম এটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, এটা হচ্ছে সেকেন্ড প্রজেক্ট, এটা হচ্ছে থার্ড প্রজেক্ট, এটা হচ্ছে ফোর্থ। সো আমি এটা আপনাদেরকে পূরণ করে দিব। এটা যে কয়টা প্রজেক্ট আমাদের হবে সে কয়টা প্রজেক্ট আমি এটা হচ্ছে ঠিক করে দেব। এখন সুমাইয়া বোন উনি কি করবেন, ধরেন আপনি আজকের হোমওয়ার্কটা করেছেন। তো আপনার হোমওয়ার্কের যে শীটের লিংকটা সেই লিংকটা এই যে ফার্স্ট প্রজেক্ট যেটা করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, এই জায়গাতে পেস্ট করে দেবেন। তারপরে হচ্ছে এই জায়গাতে আপনি হচ্ছে সেকেন্ড প্রজেক্টটা পেস্ট করবেন, এইখানে থার্ড প্রজেক্টটা পেস্ট করবেন, এখানে ফোর্থ প্রজেক্টের লিংকটা পেস্ট করবেন। মানে এরকম আমি ধরেন এইটা হচ্ছে আপনার প্রজেক্টের লিংক, আপনি প্রজেক্টটা করেছেন, এইটা হচ্ছে আপনার প্রজেক্টের লিংক। এবং লিংক কিভাবে শেয়ার করতে হয় আমি কিন্তু অলরেডি দেখিয়েছি, যে আপনারা লিংক শেয়ার করার নিয়ম হচ্ছে যে শেয়ার অপশনে যাবেন, আপনারা ফোন থেকেও দেখিয়েছি কিভাবে করতে হয়, ভিডিওতে দেখে নেবেন। এখান থেকে এই যে রেস্ট্রিক্টেড থেকে এই যে এনিওয়ান উইথ দা লিংক, এইখান থেকে আপনারা ভিউয়ার থেকে এডিটর করে দিবেন, এই যে ভিউয়ার থেকে এডিটর করে দিবেন। ওকে, সো এডিটর করে এই জায়গাতে প্রজেক্টটা পেস্ট করে দিবেন, এইখানে নিয়ে এসে আপনাদের প্রজেক্টের লিংকটা পেস্ট করে দিবেন। এটা আমি জাস্ট একটা দেখাইলাম। এটা হচ্ছে সুমাইয়া ইসলাম, উনি 1 নম্বর, উনি আপু। তারপরে হচ্ছে আপনারা যতগুলো আছেন তারা এইভাবে সিরিয়ালের নামগুলো লিখে নেবেন, এখানে প্রজেক্ট পেস্ট করবেন, এবং এইটা আমি হচ্ছে আপনাদের সবার জন্য এডিটর করে দিলাম, ঠিক আছে? এখন এডিটর যখন করলাম একটু বলে নি, যেহেতু এডিটর করে দিয়েছি আপনাদের, ঠিক আছে না এই পেজের। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু 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 ফর এভরিওয়ান। ওকে, সো যেহেতু এডিটর করে দিয়েছি আপনাদেরকে, সো আপনারা যেটা আরে কারে পিন করছি আমি।
সো এডিটর যেহেতু করছি আপনাদেরকে, তার মানে হচ্ছে এই সাইটটা আপনারা হচ্ছে নিজেরা হচ্ছে এখন করতে পারবেন, মানে এডিট করতে পারবেন। এই কারণে একটা কথা বলি যে কেউ কারো হোমওয়ার্ক চুরি করবেন না। প্রথমত হচ্ছে আপনি ধরেন আমি আরেকজনকে নিয়ে আসি এখান থেকে, ইমরান ভাই। আচ্ছা, ইমরান ভাইয়ের নামটা লিখে দিই। সো আই এম আর এ ইমরান, ইমরান ভাই। ওকে। সো ইমরান ভাই এখানে হচ্ছে ধরেন ইমরান ভাই একটা প্রজেক্ট দিল এখানে, আপনি সেইটা সেমটা একটু কারেকশন করে এখানে চুরি করে দিলেন, এটা করবেন না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে কারো প্রজেক্ট কেউ সরাবেন না, মানে এখানে সবাই এডিট করতে পারবেন, ঠিক আছে? এই এক্সেল শিটটা এখন সবাই এডিট করতে পারবেন, সবাই নড়াচড়া করতে পারবেন। অতএব কেউ এই শিটটা নড়াচড়া করবেন না, এডিট করবেন না। যদি কারো থেকে নড়ে যায়, ধরেন কারো এই জিনিসটা কেটে গেল, তখন একটু ব্যাকে ক্লিক দিবেন, এই যে ব্যাকে ক্লিক দিবেন, তাহলে আবার সেম জিনিসটা পেয়ে যাবেন। সো কেউ নড়াবেন না, কারণ তাহলে আমি চেক করতে পারবো না, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন। এরপরে আমি হচ্ছে এই সিরিয়ালে আপনাদেরকে হোমওয়ার্কের কার কতটা ফুল আছে কি আছে সেগুলো দেখাবো। আচ্ছা, কেউ কোনো মেসেজ দিছেন? চুরি করলে তো জীবনে কাজ পারবো না। হ্যাঁ, শিওর পারবেন না, বাট চুরি করতে ভালো লাগে, বুঝছেন? চুরি করার মধ্যে মজা আছে। মানে পরীক্ষার আগের দিনে সবাই জানে যে পরীক্ষাতে যদি চুরি করি তাহলে হচ্ছে এটা আমার রেজাল্ট হবে, বাট আলটিমেটলি আমার মাথার ভিতরে কিছু থাকবে না। বাট তারপরেও কেন চুরি করে তাহলে বলেন? আপনি কি কখনো করেননি? স্কুল লাইফে করছেন? সবাই করে। আচ্ছা, আমি আমার কথা বলি। আমি কিন্তু স্কুল লাইফে আমি হচ্ছে স্টুডেন্ট হিসাবে আলহামদুলিল্লাহ মানে খুব ভালো ছিলাম। ঠিক আছে? আমি 1 থেকে 3 এর পরে থেকে আমি 9 পর্যন্ত সারা জীবনই এক রুল করছি। একবার আমার রুল 2 হইছে ক্লাস 7 থেকে 8 এ। ঠিক আছে? আমার একটু হিস্ট্রি বলি। আমি হচ্ছে ক্লাস 1 এ যখন ভর্তি হই তখন হচ্ছে আপনার 1 থেকে 2 তে যখন উঠি আমি তখন হচ্ছে আমার রোল হয় 16 থেকে 18 2 তে। আর তারপর 2 থেকে যখন ধরেন হচ্ছে আমি 3 তে উঠি তখন আমি ফেল করি। তো আমারে বাসা থেকে বলা হইলো এই ছেলের দ্বারা পড়াশোনা করা হবে না, তো আবার রাখো। তো আবার রাখলো, আবার রাখার পরে আমি হচ্ছে 39 কি 29 হবে আমার রোল করছে। তো পরবর্তীতে আমি স্কুলে যা খোঁজ নিয়ে দেখি পাস করছি। তো যা দেখি যে স্টুডেন্ট ছিল হচ্ছে 39 জন, 39 কি 29, তো স্টুডেন্ট ছিলই 39 জন। তো সবার লাস্টে আমি। তো তারপরে ধরেন আল্লাহ মানে প্রদত্ত ভাবে কিভাবে জানি নিজের মেধাতে মনে হইলো যে আসলে পড়াশোনা করতে হবে। তো তারপরে থেকে ক্লাস 4 এ উঠি, 4 এ আমার এক রুল হয়। তারপরে তো 5 এ এইভাবে টানা চলতে থাকে। তো তারপরে থেকে আর কখনো মানে হয় নাই। শুধু ক্লাস 7 এ মনে হয় 7 থেকে 8 এ যখন উঠি, 8 এ একবার আমার রোল 2 হয়ে গেছিল। তো চলেন। তো ওই সময় তো ওই যে যখন ছোট ছিলাম তখন অনেক চুরি করছি, বুঝছেন? তো চুরি একটু করা যায়। চুরি করা এরকম চুরি করা কিছু না। বাট আপনারা চুরি করবেন না। আপনারা সবাই ভালো স্টুডেন্ট আমি জানি। তো চুরি করবেন না। ওকে? ওকে। আচ্ছা, চলেন। আজকে হোমওয়ার্ক করিনি, তাহলে কপি করেই করতাম। আচ্ছা, এটা কে বলছেন? শাইলা। আচ্ছা, শাইলা বোন বলছেন চুরি করে তো তাহলে কপি করতেন না। আচ্ছা, তার মানে এটাও জানেন যে চুরি কিভাবে করতে হয়। তার মানে অর্ধেক শিখে গেছেন। যেহেতু জেনে ফেলছেন চুরি কিভাবে করতে হয়, বাসায় শীত কাটা যদি কেউ জানে তাহলে সে অর্ধেক জেনে ফেলছে কিভাবে চুরি করতে হয়। ঠিক আছে? ওকে। সো আমরা ক্লাসে মনোযোগ দিই। আমাদের তাহলে হচ্ছে যে হোমওয়ার্ক কিভাবে জমা দিবেন এটা ক্লিয়ার। সো আজকে হচ্ছে আমরা প্রজেক্ট টেস্ট, অর্থাৎ এই টেস্ট বিষয়ে কিভাবে করবেন এটা দেখানো ছিল। আর ফাইবার গিগ শো, আজকে আর ফাইবারের গিগটা না দেখাই, ঠিক আছে? যদি এই ক্লাসে এটা দেখানো উচিত, কারণ আমার প্রতিটা ক্লাসটা এমন ভাবে সিকোয়েন্সিয়াল অনুসারে সাজানো। এগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লাসগুলো তৈরি, আমার সাজানো না, ঠিক আছে? এগুলো ভেবে চিন্তে তৈরি করা হয়েছে যে আপনাদের বেটার আউটপুট কিভাবে পাওয়া যাবে, মানে কি করলে আপনারা ভালো আউটপুট পাবেন, এবং বেটার কোনো সময় কারেকশন লাগলে কারেকশন করছি, নতুন কোনো প্রজেক্ট অ্যাড করছি, যাতে লিড জেনারেশনের ফুল কোর্সটা কভার হয়ে যায়, এবং কিভাবে কোর্সটা সাজাইলে আপনাদের মাথায় সহজে ঢুকবে। স্টেপ বাই স্টেপ কঠিন থেকে এই সহজ থেকে কঠিনের দিকে আগানো হয়েছে, এবং খুব সুন্দর করে যাতে ধারাবাহিক আকারে আপনাদের মাথাতে যায় সেই ভাবে আমি কোর্সগুলো মডিউল করছি। তো আজকে গিগটা দেখানো উচিত ছিল, বাট আজকে থাক। আর এই ডাটা কালেকশন ফর apollo.io এটা আমরা এখন দেখাবো। ওকে? সো এখন চলেন যে আমাদের কাহিনী কি? কাহিনী হচ্ছে যে
এইখানে একটা লিডের লিংক দিছে বায়ার। ধরেন এই বায়ারটা ডিরেক্ট আপনার এইভাবে মেসেজ দিছে, এই যে একটা বিশাল বড় লিংক দিছে দেখছেন নীল কালারে, অনেক বড় একটা লিংক দেওয়ার পরে কি বলছে, লোকেশন ইউনাইটেড কিংডম। দেখেন বায়ার কিন্তু আপনাকে সব সময় ডিরেক্ট এসে ধরেন যে ভাইয়া একটা গল্প বুঝি, আপনাদের যে সবাই সব মানুষ কি একরকম হয়, সব মানুষ কিন্তু একরকম হবে না। ঠিক সেম ভাবে আপনি যখন কাজ করবেন আপনাকে সব বায়ার খুব সুন্দর করে যে বুঝাবে এরকমটা কিন্তু না, ঠিক আছে? আপনাকে প্রতিটা বায়ার যে খুব সুন্দর করে প্রজেক্ট গুলো বুঝিয়ে দিবে এরকমটা না। কিছু বায়ার আছে প্রজেক্ট ভালো করে বুঝাবে না, বাট এক্সপেক্ট করবে বেটার আউটপুটের। আবার কিছু বায়ার আছে এত সুন্দর করে গুছিয়ে প্রজেক্টটা বলবে যে আপনি দেখেই বুঝে ফেলবেন। এখন এই বায়ারের কাজ আপনারা নতুন অবস্থায় যদি পান, এই যে আমি যে বায়ারটার কাজ করছি এনার সাথে কিন্তু আমি ভিডিও কলে প্রায় 9 মিনিটের মতো মিটিং করছি। তো তারপরে প্রজেক্টটা বুঝতে পারছিলাম, মানে এতটা কষ্ট হয়েছিল না। সো আপনারা যদি প্রথম অবস্থায় অনেকে এই কাজটা পান, দেখেন উনি কি কি দিচ্ছে, আপনি এইটা দেখে কি বুঝবেন? ডাইরেক্ট একটা লিংক দিছে, দেওয়ার পরে কি বলছে, লোকেশন হচ্ছে ইউনাইটেড কিংডম, আর ফিল্টার ইকুয়ালিটি দেখেন লিখে রাখছে ফিল্টার ইকুয়ালিটি। আপনারা কি দেখতে পান? আমি ফিল্টার ইকুয়ালিটি আর লোকেশন ইউনাইটেড, আর কিছু দেয় নাই। দেওয়ার পরে দিছে আই নিড সিইও ম্যানেজিং ডিরেক্টর সিডব্লিউ। আচ্ছা, আজকে একটা ভালো কথা। আচ্ছা, সিডব্লিউ এর ফুল মিনিং কি বলেন? যে পারবেন স্পিকার অন করে বলেন। সিডব্লিউ এর ফুল মিনিং কি? একজনও পারবেন না নাকি ফোনে সার্চ করতেছেন? চুরি করা মহাপাপ, আগেই আলোচনা করছি। সিডব্লিউ সেদিন তো কোন আপু জানি ওনারা আপনারা দুইজন বললেন না, এটা বলেন সিডব্লিউ। এই যে এটা ফুল মিনিংটা বলেন, এই যে এই যে এই যে এই যে লাস্টে সিডব্লিউ ফুল মিনিং কি? চিফ অপারেটিং অফিসার। অসাধারণ আয়েশা সিদ্দিকা, থ্যাংক ইউ আপু। আর নিব না, ফার্স্টে যেটা ওটাই। ওকে, সো আর আরেকজন একটু বলছেন যে এটাকে সুমাইয়া ইসলাম বোন, আপনি বলছেন আমি কয়েকদিন ধরে ক্লাস করতে পারি নাই, কাজ করতে পারি নাই, অসুস্থ ছিলাম। ঠিক আছে বোন, আমাদের ইউটিউবে ক্লাসগুলো আছে, আপনি ওগুলো দেখেন, দেখে আমাকে হোমওয়ার্ক গুলো জমা দেন। কারণ এখন তো আপনাদেরকে শীট দিলাম, এখন কে হোমওয়ার্ক করছে না করছে আমি দেখতে পারবো। সো হোমওয়ার্ক গুলো জমা দেন, আমি আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দেন, আমি আপনাদের হচ্ছে কাজগুলো সম্পূর্ণরূপে দেখবো, দেখে আপনাকে যদি কোনো তারপরেও প্রবলেম থাকে, আমাদের তো সলভ ক্লাস দেওয়া হয়, সেই ক্লাসে জয়েন করবেন, আমি হেল্প করব। আচ্ছা, আয়েশা সিদ্দিকা স্পিকার অন করলাম না, একটু প্রবলেম তাই, সমস্যা নাই। ওকে, আচ্ছা, আর সিইও এটা তো মোটামুটি সবাই জানে যে, আচ্ছা তারপরে দেখেন আর কিছু দিছে যে কি ইনফরমেশন, ওনার যে সকল কি ইনফরমেশন গুলো লাগবে সেগুলো উনি দিয়েছেন। ফার্স্ট নেম, ওনার কি লাগবে? ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, টাইটেল লাগবে। আচ্ছা, আপনারা শুনতে পাইছেন আমার বাসায় কলিং বেল বাজছিল, সো এই জন্য আমার কথার মাঝখানে মনে হয় সাউন্ড হয়ে গেছে না? সিইও বোন সবাই জানে, আমার দেশে সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার সবাই জানে এটা, মানে জানা উচিত আপনাদেরকে, যেহেতু এতগুলা পড়তে বলছি, সো এটা তো জানা উচিত। ওকে, আচ্ছা তো কি বলছিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, কার ফার্স্ট নেম লাস্ট নেম বলেন একজন ফার্স্ট। ইমরান ভাই কি অবস্থা বলেন তো, আপনি বলেন, ইমরান ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলেন কার ফার্স্ট নেম লাস্ট নেম? চিফ অপারেটর অফিসার। শুধু চিফ অপারেটিং অফিসারের? সিইও। হ্যাঁ, সিইও, ম্যানেজিং ডিরেক্টর এবং সিডব্লিউ এদের ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, তারপরে জি হচ্ছে জি। ইনাদার টাইটেল। সো টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে যে এই যে সিইও, চিফ অপারেটিং অফিসার, সিডব্লিউ এগুলোই তো টাইটেল। সেইগুলোর মধ্যে আপনি কোনটা নিচ্ছেন জাস্ট ওটা টাইটেলটা বসাইতে হবে, ইমেল বসাইতে হবে, ফোন বসাইতে হবে, কোম্পানির নেম বসাইতে হবে, কোম্পানির নেম। আচ্ছা, তারপর হচ্ছে কোম্পানির লিংকডইন, পার্সোনাল লিংকডইন, কোম্পানি হেড কাউন্ট আর কোম্পানির লোকেশন। এখন দুইটা ঝামেলা আছে লাস্টে দেখেন, এই যে
কোম্পানির হেড কাউন্টার কোথায় আর কোম্পানির লোকেশন কোথায়, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, ঠিক আছে? হেড কাউন্ট মানে বলছিলাম যে হেড কাউন্টটা কোথায় আর লোকেশন কোথায়। আমি বলছিলাম একটা কোম্পানির অনেকগুলো শাখা থাকতে পারে, তাই না? সো অনেকগুলো শাখার মধ্যে তাদের এই জায়গাতে তাদের মেইন মেইন যেটা হেড হেড সেন্টার সেটাকে বলা হয় হেড কাউন্ট, আর যেটা হচ্ছে যে আপনার অনেকগুলো শাখা থাকতে পারে। সো আপনি যেই শাখার ডিটেইলস বের করছেন, যেই শাখার ওনারের ডিটেইলস বের করছেন, যেই শাখার আচ্ছা বলছি পার্সোনাল লিংকিং কোনটা বলতেছি, যেই শাখার আপনি হচ্ছে যে সিইও বা ডিরেক্টর বা সিডাবলও ইনার ডিটেইলস বের করছেন, সেই শাখার লোকেশনটা হচ্ছে লোকেশন। আর ওই কোম্পানির যেটা মেইন অ্যাড্রেস মানে মেইন যেটা আপনার হচ্ছে অফিস, সেটা হচ্ছে হেডকোয়ার্টার্স। আর একটা কোন প্রশ্ন করছেন যে হচ্ছে পার্সোনাল লিংকডইন কোনটা, পার্সোনাল লিংকডইন কোনটা। আচ্ছা বোন, আপনার পার্সোনাল ফেসবুক আর পার্সোনাল আপনার হচ্ছে কোম্পানি ফেসবুক কি? আমার যেমন হচ্ছে eposhak.com, তারপরে ফ্রিল্যান্সার রোড ম্যাপ নামে আমার যে ফেসবুক পেজ আছে সেটা কি আমার কোম্পানির ফেসবুক পেজ, আর মেহেদী হাসান নামে যেটা আমার আছে সেটা হচ্ছে আমার ফেসবুক। ঠিক সেম ভাবে একটা কোম্পানির লিংকডইন হচ্ছে পার্সোনাল লিংকডইন, যেটা ওনার নামে আছে উনি চালান, আর কোম্পানির নামে যেটা কোম্পানির আছে। বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা। এইটা এইটা দেখে আর কিছু বোঝা যায়? মানে এখন আপনাকে আমি ধরেন এই প্রজেক্টটা করতে দিলাম, কেউ কেউ কিছু বুঝতে পারেন? মানে এখন কি করা উচিত, আপনাদের কি করা উচিত? একজন স্পিকার অন করেন। আচ্ছা দাঁড়ান, আমি দেখে নিই আপনাদেরকে। রাসেল, স্পিকার অন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি স্যার। এটা আমরা কি করতে পারি, মানে এখন এখন আমাদের কি করা উচিত? মানে এই বায়ার এই ডিটেইলস টুক দিয়েছে, এখন আমাদের কি করব? মানে আপনি লাইভে প্রজেক্টটা করতেছেন, আপনার পুরো প্রজেক্টটা আপনার হাতে, আমি আমি হচ্ছে আপনাকে প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছি, আপনি এখন কি করবেন? মানে কি করা উচিত এখন আপনার? আমার করা উচিত এখন লিডস লিংক যে আছে ওই লিংকে ক্লিক করা, ক্লিক করার পরে অ্যাবসলিউটলি দেখা। কারেক্ট, শিওর। তাছাড়া তো আমার কাছে আর কোনো ওয়ে নাই, আর কোনো ওয়ে জি নাই। স্যার। বায়ার সবকিছু দিয়েছে, তারপরে তারপরে তারপর আমাদের ওই লিংকটা দেখে কাজটা বুঝে নেওয়া, তারপরে শীট গুলো তৈরি করা, ওকে ওকে, তারপর আমাদের যে তথ্যগুলো বের করা ঠিক উচিত আছে সেগুলো ঠিক বের আছে। করার। ওকে, আমি এবার দেখতেছি। আচ্ছা, অসাধারণ। আচ্ছা, সো আমরা একটু লিংকে যাই। আচ্ছা, এইভাবে কাজগুলো বুঝতে হবে, ঠিক আছে? যদি এইভাবে কাজ বুঝতে পারেন তাহলে ফিউচার ব্রাইট, ইনশাআল্লাহ ফিউচার ব্রাইট। সো আমরা লিংকটাতে ঢুকলাম, দেখেন লিংকে ঢোকার পরে এইরকম একটা জিনিস আসছে, এরকম একটা জিনিস আসছে। এখন বায়ার আমাদেরকে কি কি দিছিল আর কি দিয়েছিল দেখেন তো, লোকেশন ইউনাইটেড কিংডম আর কিউলিটি। সো একজন আরেকজনকে আমি ধরি যে এতদিন থেকে তো পড়াচ্ছি, কে আসবেন? আচ্ছা, লুবাবা বোন, আপনি আসতে পারবেন, কথা বলতে পারবেন? লুবাবা বোন, আপনি আছেন? আচ্ছা, আফরিন চৌধুরী বোন, আপনি স্পিকার অন করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ আপনার কথা আমি শুনতে পাই। আচ্ছা আপু, আমি হচ্ছে এই সাইটটাতে ঢুকলাম, ঢোকার পরে আমার কাছে এরকম একটা আসছে। এখন বাইরের ডিরেকশন ছিল, বায়ার লিংক দিয়েছে, আর এই যে এই দুইটা বলছে ফিল্টার এইটা, লোকেশন এইটা, আর ওনার এই 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 জিনিসটা লাগবে। সো এরপরে আমরা ওয়েবসাইটে ঢুকছি, এখন আমার করণীয় কি, মূলত আমি কি করতে পারি, আমাকে একটু হেল্প করেন আপনি। স্যার ওয়েবসাইটে ঢোকার পরে মানে এটার হচ্ছে সিও বের করতে হবে। আচ্ছা, তো আমি তো মানে ওয়েবসাইটের মধ্যে আছি, তো এখন এখান থেকে সিও কিভাবে বের করা যায়, মানে আমাকে পরামর্শ দেন, আমি নেক্সট স্টেপ কি? সিও তো বের করব, আমাকে কি করব আমি এরপরে? বের করব স্যার তো। আচ্ছা, আমাকে এখানে দেখেন দুইটা ডিরেকশন বাইর দিছে না, লোকেশন আর হচ্ছে ফিল্টার। সো এই দুটো জিনিস তো আমাকে করতে হবে, তাই না? লোকেশন আর ফিল্টারটা ইনশিওর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে জি এখানে কোথায় লোকেশন করব আর কোথায় ফিল্টার করব? সো সো আমাদের নেক্সট কাজ হচ্ছে লোকেশন আর ফিল্টারটা হচ্ছে পড়া, ঠিক আছে?
তারপরে আমরা সিও ডিরেকশনের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, তো আসেন আমরা লোকেশন এবং ফিল্টারটা করি। দেখেন এই যে লোকেশন নামের একটা চিহ্ন আছে, সো এখানে আমরা ক্লিক দিলাম। সো দেওয়ার পরে দেখেন এখানে ইউনাইটেড কিংডম, এটা আমি আগেই সিলেক্ট করে রাখছিলাম, তো আমি কেটে দিলাম। আর এইখানে ফিল্টারটাও আমি দুটো করে রাখছিলাম, এই দুটো কেটে দিই। ওকে, সো লোকেশন এখন আমরা এখান থেকে সিলেক্ট করব, তাই না? সো এখন এখান থেকে সিলেক্ট করতেছি আমরা। এই যে আমাদেরকে কোন লোকেশন বলছে, ইউনাইটেড কিংডম। সো এখানে সার্চ দিই ইউকে, ইউকে, আরে ইউকে। আচ্ছা ইউকে দিয়ে আসতেছে না, ইউনাইটেড দিয়ে দিই, ইউএনআইটি, ইউনাইটেড। আচ্ছা চলে আসছে এই যে ইউনাইটেড কিংডম। সো ডান দিলাম। সো একটা সার্চ দেওয়া হলো, এখন কতগুলো লিড দেখাচ্ছে? 35,000 লিড, সরি 3,530টা লিড দেখাচ্ছে। তারপরে নেক্সট কাজ কি? এই যে ফিল্টারস। তো ফিল্টারে গিয়ে আমরা কি করব? এইটা বলবেন হচ্ছে না 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 না, অ্যাপোলোতে যেতে হবে। আয়েশা সিদ্দিকা বোন, অ্যাপোলোতে যাব কখন এটা বুঝতে হবে। আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি, অ্যাপোলোতে কখন যাবেন এই জিনিসগুলো খুবই মানে কাজ পারবেন ঠিক আছে, কিন্তু কাজ বুঝে নেওয়াটাই কষ্টকর। যে ওই যে ইমরান ভাই একটা কথা বলছিল না একদিন গ্রুপে, যে 2-3টা যে বের করতে পারবে সে 10-15টা বের করতে পারবে, সে 100টাও বের করতে পারবে। ঠিক ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে যে কয়টা আপনি হচ্ছে যদি কাজটা বুঝতে পারেন যে কিভাবে বের করতে হবে, তাহলে আপনি বাকিগুলো বের করতে পারবেন। তো আপনি অ্যাপোলোতে কখন যাবেন? অ্যাপোলোতে এখন যাবেন না, অ্যাপোলোতে তখন যাবেন যখন আপনার কাছে নিশ ক্লিয়ার থাকবে। নিশ মানে কি? যে ক্লিনিক লাগবে, এইটা লাগবে। এখানে কিন্তু বায়ার কিছু বলছে আপনারে যে কিছু লাগবে, দেখেন এখানে ক্লিনিক লাগবে বা ইন্টেরিয়র ডিজাইনার লাগবে বা হচ্ছে ইলেকট্রিক লাগবে বা ডক্টর লাগবে, কিচ্ছু বলে না, ডাইরেক্ট লিংক উনিই দিছেন। সো এই ক্ষেত্রে আমাদেরকে অ্যাপোলো হেল্প করবে না। ওকে, সো আমাদের এখন ফিল্টারের কথাটা আমি কাকে ধরি দাঁড়ান, আপনারা কি আউটপুট দিচ্ছেন দেখি আমি। আচ্ছা জান্নাতুন বোন, আপনি একটু স্পিকার অন করেন যদি পসিবল হয়। আচ্ছা আপনি আছেন ইমরান ভাই? স্পিকার অন করেন। জি স্যার, বলেন স্যার। হ্যাঁ আচ্ছা ভাই, আমাদের বলেন তো নেক্সট কাজ কি হইতে পারে ভাই? স্যার নেক্সট তো ফিল্টার কাজ করতে হবে, তাই না? আচ্ছা ফিল্টারে অবশ্যই কাজ করতে হবে। ফিল্টারে গেলাম, এরপর আমরা কি খুঁজবো ভাই বলেন তো? মানে বায়ার তো খাপছাড়া ডিরেকশন দিচ্ছে। দেখেন ভাই এখানে কিন্তু সুন্দর করে বলা নাই যে আপনি লোকেশনে যাবেন, নিচে যাবেন, এখানে লোকেশন পাবেন, তারপরে ইউনাইটেড কিংডম সিলেক্ট করবেন। সো আমি এই কারণে আপনাদেরকে ধরতেছি যে প্রজেক্টগুলো এইরকমই হবে, এত ক্লিয়ারলি আপনাকে কেউ বলবে না। সো এখানে কি ফিল্টার করতে বলছে ভাই বলেন তো? ইকুইলিটি। সো এইটা আমরা খুঁজবো, তাই না? এখানে আসা, সো এইখানে আসা যদি আমরা এটা খুঁজি, দেখেন ইকুইলিটি আমরা কোথায় পাই, দেখেন খুঁজেন। এটা হচ্ছে বি এর লাইন, এটা সি এর লাইন আসলো, তারপরে সি এখনো শেষ হয় নাই, ডি। ইকুইলিটি তো ই এর মধ্যে থাকবে। এই যে দেখেন তো এখানে কোথাও ইকুইলিটি আছে ইমরান ভাই? একটু জি স্যার, দেখতেছি স্যার। হ্যাঁ দেখেন তো ভাই, খুঁজেন তো ইকুইলিটি শব্দ কোথাও পান কিনা দেখেন। আমি কিন্তু পেয়ে গেছি ভাই। পাইলাম তো স্যার, পাইলাম তো, ওই বাম পাশে। হ্যাঁ এটা একটা আছে ভাই, আর এই যে দেখেন এইটা। এখন যতগুলো ই আছে আপনি খুলে দেখবেন, বাট আমার মুখস্থ তো ভাই, কাজটা আমি করছি মূলত। এখানে দুইটাই আছে ইকুইলিটি। এখন আপনি এই যে ওই দুইটা সিলেক্ট করার পরে যে শো অল এত বিক্রম, এখানে ক্লিক করেন। তাহলে এখন টোটাল লিড কয়টা হইলো ভাই বলেন তো? এই 57টা। এই 57টা লিডের জন্য আমি বায়ারের কাছ থেকে প্রায় আপনার নিয়েছিলাম হচ্ছে $44, মাত্র 57টা লিড বের করে দিয়েছিলাম। সো এখন আপনাদেরকে একটু বোঝাই যে এইটা মূলত কিসের ওয়েবসাইট। তো আপনি ধরেন জানেন না যে এটা কিসের ওয়েবসাইট, আপনাদেরকে এআই নিয়ে কোনো ক্লাস নেই নাই, তো এআই এর উপর চমৎকার ক্লাস আছে আপনাদের, চ্যাট জিপিটি। মানে ওই ক্লাসটা যদি করেন আপনারা বিশ্বাস করেন যে মানে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করবেন। এবং ধরেন কেউ যদি কাজ নাও করেন তো জীবনে এমন এমন কিছু শিখবেন যে এআই এর উপর আপনাদের 3-4টা ক্লাস আছে কিন্তু, ঠিক আছে, যে এআই দিয়ে কিভাবে লিডের কাজগুলো করা যায়। তো ওই দিন বুঝবেন
সো এইটা কিসের ওয়েবসাইট? এটা হচ্ছে একটা বি কর্পস এর ওয়েবসাইট। তো এই বি কর্পস থেকে কিভাবে আপনারা কাজ করবেন বা বি কর্পসটা কি, এটা একটু জানা উচিত না আমাদের? এই যে বি কর্পস কি? সো বি কর্পস হচ্ছে ভাই, আমার দেশে তো আমরা হচ্ছে কৃষি কাজ করি, বাট আমার দেশে কৃষকের কোনো মূল্য নাই, এবং ইউনাইটেড কিংডমে যারা কৃষি কাজ করে তাদের সবার একটা করে ওয়েবসাইট আছে। সবার না, মানে যারা মূলত ওয়েবসাইটে লগ ইন করে, এবং এই ওয়েবসাইটে লগ ইন করার পরে যারা কৃষি কাজ করে তাদের সব ডাটা গুলো ওখানে থাকে, যে আপনি কতটুকু ধান উৎপাদন করলেন এই বছরে, এই বছরে আপনি কতটুকু সবজি উৎপাদন করছেন, এই বছরে আপনি কতটুকু কি উৎপাদন করছেন, কতটুকু ফলন পাইলেন, কত টাকা কস্ট হইলো। সো এগুলোর ডাটা উৎপাদন করার পরে আপনাকে সরকার থেকে প্রাইস করা হয়। তো যারা বি কর্পস এর লিস্টে যায় তারা হচ্ছে সরকার থেকে প্রাইস পায়। বি কর্পস হচ্ছে একটা কৃষি সাইট, ঠিক আছে? এটা ইউনাইটেড কিংডম, এতটুকু জানলেই হবে। আর ডিটেইলস জানতে চাইলে ওই যে বললাম চ্যাট জিটিপির যেদিন ক্লাস নিব সেই দিন থেকে সবকিছু ডিটেইলস বুঝবেন। এখন আপনার কাছে একটা শীট তৈরি করি, চলেন। তার মানে এখন ডাটা পেয়ে গেছি ভাই। এই যে দেখেন একটা করে কোম্পানি, যে এটা একটা কোম্পানি, এই যে এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এটা একটা কোম্পানি, এটা একটা, এই যে তার মানে ডাটা ক্লিয়ার। তার মানে কখন আমরা শীটে হাত দিব? যখন আমাদের ডাটা কি কি বের করতে হবে সেটা আমরা বুঝে গেছি, তারপরে আমরা হচ্ছে শীটে হাত দিব, ঠিক আছে? তো চলেন এবার হচ্ছে আমরা একটা শীট তৈরি করি বায়ারের নির্দেশনা অনুসারে। এই যে বায়ারের ডিরেকশন। সো আমি একটা শীট তৈরি করে রাখছি, আমি শীট তৈরি করা দেখাবো না আর আপনাদেরকে, ডিরেক্ট শিটসে নিয়ে যাই। এইখানে মেবি সবগুলো আছে, যা যা বলছি ওখানে দেখি তো একটু। 1 2 3 4 5 6 7 8 9টা। বায়ার কি কি বলছে? বায়ার বলছে 10টা। তার মানে কোনটা নাই? হেড কাউন্ট নাই, মেবি হেড কাউন্ট নাই, যে অ্যাড্রেস আছে। আচ্ছা, সো হেড কাউন্টটা পরেই নিচ্ছি, সমস্যা নেই। এখন কিভাবে বের করবো ডাটাগুলো দেখেন। এই জায়গাতে আসলাম, আরে রে রে, সো এইখানে আসলাম, ফিল্টার দেওয়া আছে। এখন চলেন আমরা এইখান থেকে শুরু করবো। এই যে ব্রিগা, ব্রিগা হচ্ছে একটা, আপনাদের হচ্ছে একটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম। সো এইটার আমরা ডাটাগুলো প্রথমে নিই। সো এই যে ব্রিগা একটা, তারপরে এই যে কি পুমা ক্যাপিটাল গ্রুপ, তারপরে একটা হচ্ছে দেখেন জেব্রা ইম্প্যাক্ট ভেন্টুরস, তারপরে একটা দেখেন ট্রাইকুয়ারিটি ক্যাপিটাল এলএলপি। সো এইভাবে আমরা হচ্ছে একটা একটা করে নিই। সো আমরা চলে আসি, আমরা প্রথম হচ্ছে ব্রিগা। সো এটা ওপেন আ নিউ ট্যাব করি, আমরা নতুন একটা ট্যাবে নিয়ে এটা। সো নেওয়ার পরে আমাদের এখন দেখেন একটু নিচে আসার পরে দেখেন কিছু জিনিস পাওয়া যায়। দেখেন হেডকোয়ার্টারস এখানে দেওয়া আছে, এই যে দেখেন ইলা ডি ফ্রান্স, ফ্রান্স, মানে এটার হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সে। তারপরে হচ্ছে এটা কত সাল থেকে আছে সব দেওয়া আছে, এটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কোন সেক্টরের মধ্যে পড়ে। সো এত কিছু আমাদের মধ্যে, এগুলো কি লাগবে? এখানে কি ইন্ডাস্ট্রি সাইজে দেখেন, ইন্ডাস্ট্রি সাইজে ইন্ডাস্ট্রি চাই নাই। সো আমরা কি নিতে পারি? এই যে হেডকোয়ার্টার বা অ্যাড্রেস, কিন্তু আমরা এইটা নিব না। আমরা এই যে দেখেন একটা ওয়েবসাইট আছে নিচে briga.com, সো এইখানে ক্লিক করব। সো এইটা হচ্ছে briga.com এর ওয়েবসাইট, ঠিক আছে? সো এইখানে আসার পরে আমরা আমাদের ডাটা বের করার সিস্টেম কি ছিল? আমরা যদি এখান থেকে কোনো ডাটা বের করতে চাই, আমাদের ওয়ে কি, সিস্টেম কি, আমাদেরকে কি খুঁজতে হবে বলতে পারেন? কেউ বলেন, মেসেজ করেন, কি খুঁজতে হবে আমাদেরকে, কোথায় যেতে হবে? এই ওয়েবসাইটের ডাটাগুলো আমরা পেতে চাচ্ছি, কোথায় যেতে হবে? ওয়ে কি বলেন? এই যে এখানে কোনো ডাটা পাচ্ছি না, দেখেন কোনো ডাটা পাচ্ছি না, আমাদের যেগুলো লাগবে কিছু পাচ্ছি না। তো আমরা কি করব? দেখি কে কি রিপ্লাই দিয়েছেন। কি বলছেন? কন্টাক্ট আস, আচ্ছা, কন্টাক্ট আস, ওকে, হ্যাঁ, কন্টাক্ট আস পেজে যাব। সো কন্টাক্ট আস পেজে তো ডিটেইলস খুঁজে পাই না, এখানে আমি কই যাব বলেন? এখানে পেজে তো কন্টাক্ট আস আমি ঘুরে ফিরে পাচ্ছি না। সো যেহেতু নাই, সো আমাদের কাছে বিকল্প কি কি ওয়ে আছে, আমরা ডোমেইন নেমে যাব। তো ডোমেইন নেমে গিয়ে এই যে ডোমেইন নেমটা নিয়ে নেন, এখন ডাবল কোটেশন ইউজ করেন, করে করে সার্চ করেন। সো এখানে ডাবল কোটেশন দেন,
ডাবল কোটেশন দেন, দেওয়ার পরে কি করব আমরা, এই যে আমাদের কি লাগবে, আমরা এখানে আসি কি কি লাগবে, কোম্পানির নেম। সো কোম্পানির নেমটা তো আমরা পেয়ে গেছি, এইটা নিয়ে নিতে পারি। এটা কোথায় পাইলাম, এই যে briga.com, এই যে ব্রিগা। সো এটা আমরা আগে আপাতত এখান থেকে নিই, এখানে যা যা পাওয়া যায় নিয়ে নিই। সো আমরা এটা নিয়ে নিলাম। সো কোম্পানির নেম ব্রিগা নিলাম, ব্রিগা। তারপরে হচ্ছে অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছিলাম মোটামুটি। হেডকোয়ার্টার নিই আর অ্যাড্রেস নিই, একটা অ্যাড্রেস মানে তো যে কোনো একটা নিলেই হবে, আর হেডকোয়ার্টার মানে মেইনটাই। সো আমরা এটাও নিতে পারি। সো এটা ফ্রান্সের ভাষাতে লেখা আছে, সমস্যা নেই, নিতে পারি। সো অ্যাড্রেসটাও নিয়ে নিলাম। এখন আমাদেরকে কি লাগবে, পার্সোনাল নেম আর টাইটেল। তার মানে কি ওই কোম্পানির সিইও কে, ওনারকে, এদেরকে লাগবে আমাদের। এখন ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটটা পেয়ে জানি আমরা, বলেন তো ওয়েবসাইটটা কোথায় পাইছি, এই যে ব্রিগা, এই যে এটাই হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা নিয়ে নিলাম। সো ওয়েবসাইটটা আমরা পেস্ট করে দিলাম। ওকে, তারপরে লিঙ্কডিনটা পাইছি কিনা দেখেন তো একটু। এই যে ব্রিগার দেখেন নিচে, দেখেন কন্টাক্টস নাই ঠিকই, কিন্তু নিচে লিঙ্কডিনটা ছিল না, এই যে লিঙ্কডিন, এই যে। সো কপি লিংক অ্যাড্রেস, লিঙ্কডিনটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন আর একটা কি ছিল, ফোন নাম্বার। সো ফোন নাম্বার, আর ফোন নাম্বারটা দেখেন ডাবল কোটেশন মেথড ইউজ করেন পেয়ে যাবেন। সো আমরা ডাবল কোটেশন দিয়ে, এখানে তো দিয়ে রাখছি ডাবল কোটেশন, জাস্ট দি ফোন, PHONE ফোন। ওকে, চলে আসছে আমাদের কাছে, এই যে briga.com, এই যে কন্টাক্ট, আপনি এখন নিয়ে নেন এটা। ওকে, সো নিলাম। সো আমরা ফোন নাম্বারটা নিয়ে নিলাম। আচ্ছা, এখন বাকি থাকলো কি, লিঙ্কডইন একটা পাইছি, কিন্তু এটা পাইছি কি, পার্সোনাল লিঙ্কডইনটা পাইনি, এটা পাবো, দাঁড়ান। সো আমরা হচ্ছে এখন আমাদের লাগবে পার্সোনাল নেম, আর হচ্ছে টাইটেল, আর ইমেল, আর হচ্ছে পার্সোনাল লিঙ্কডইন। এখন প্রশ্ন হচ্ছে পার্সোনাল নেম কাদের কাদেরকে নিতে পারবো, দেখেন ভাইয়ার এখানে বলে দিয়েছে যে যে তিনটা নিতে পারবো, ওই যে আপনাদেরকে বলছিলাম, ম্যানেজিং ডিরেক্টর, সিইও আর সিডব্লিউ। এখন এইটা কোথায় পাবো, ডাবল কোটেশন মেথড যদি ইউজ করেন তাহলে এটা ইমেল পাবেন না, শুধুমাত্র ব্যক্তির নাম পাবেন। দেখেন আপনি যে আপনি ওয়ে গুলো দেখেন, ধরেন briga.com, এখানে লিখলেন সিইও লিখলাম, দেখেন আসছে সিইও, এই যে কি, বেন মারেল, ইনি হচ্ছে সিইও বা ফাউন্ডার। এই যে দেখেন সিইও বা ফাউন্ডার, ইনি কি নাম, বেন মারেল। সো ইনারে পাইলাম। তো আচ্ছা ঠিক আছে, আপাতত নামটা নিই। সো এখন এইটার যদি একে যদি শুধু পান তাহলে তো আপনার লাভ নাই, কাকে এর সাথে কি কি লাগবে দেখেন তো। ওই ব্যক্তির নাম পাইলেন আপনি, কিন্তু ওই ব্যক্তির টাইটেল লাগবে। এখন বায়ার কিন্তু, আর ওই ব্যক্তির ইমেল লাগবে। এখন আমাদের টাইটেল পাচ্ছি আমরা, আর পার্সোনাল নেম পাচ্ছি, কিন্তু ইমেল তো পাচ্ছি না। এখন বায়ার কিন্তু নেমটাকে দুই ভাবে নিতে বলছে, দেখেন নেমটাকে বলছে ফার্স্ট নেম আর লাস্ট নেম আকারে নাও, এই দেখো, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম। সো আপনি একটু এটাকে আমরা একটু দুইটা ট্যাবে নিই, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম আকারে নিই। সো আমরা এটাকে ফার্স্ট নেম করে দিই, এফ ফার্স্ট নেম। ওকে, সো আরেকটা করি, আরেকটা ট্যাব নিয়ে আমরা ডানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের রাইটে লাগবে, সো ইনসার্ট আর রাইট কলাম। ওকে, সো এই জায়গাতে আমরা লাস্ট নেম দিয়ে দিই, এলএস লাস্ট নেম। সো আগে আমরা দেখব যে এটার ইমেল পাই কিনা, ঠিক আছে। এই যে আমরা সিওটারে বের করলাম, এই ব্যাটার ইমেল পাওয়া যায় কিনা। এখন ইমেল পাওয়ার জন্য আমরা কোথায় যাব, ইমেল পাওয়ার জন্য আপনাদের কাজ পর্যন্ত আমি যতগুলো টুল শিখেছি, একটা জায়গাতেই শুধুমাত্র ব্যক্তির ইমেল পাবেন, একটা জায়গাতে ব্যক্তির ইমেল পাবেন আমি আজ পর্যন্ত শিখাইছি, সেটা হচ্ছে অ্যাপোলো ছাড়া ব্যক্তির ইমেল পাবেন না। এখন আরো কয়েকটা জায়গা আছে, ওগুলো আস্তে আস্তে শিখবেন। তো আমরা চলে যাই আমাদের অ্যাপোলোতে। তো আপনারা যারা ফোন থেকে ইউজ করবেন সেম ভাবে ইউজ করবেন। তো আমরা অ্যাপোলোতে চলে যাই, এটা হচ্ছে আমার অ্যাপোলো, ঠিক আছে। সো অ্যাপোলো এক্সটেনশন ওভারভিউ, চলে গেলাম অ্যাপোলোতে। ওই রে, এইভাবে আসে কেন, লগ ইন করা নাই নি।
Try navigator linked in other company's site will be start guidance. Okay. আচ্ছা আমরা এখান থেকে যাই, সমস্যা কি? APO Apollo একটু লগইন করি আমরা। আরে এরাই তো আমাদের দিন পার করে দিবে ঝামেলাতে। Apollo extension একটু আমরা হচ্ছে আরেকবার লগইন করে নিই অ্যাপোলোটা, একটু ঝামেলা করতেছে তো। কি আসে এরকম কি আসবে? অ্যাপোলো ডট আইও ফর ক্রোম এক্সটেনশন add to Chrome add extension যারা ফোন ইউজ করবেন সেম ভাবে ডাটাগুলো বের করবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইউজ করবেন। আচ্ছা এটা ঝামেলা করে না আসলে, ঝামেলা আকারে নিলেই হবে, ঠিক আছে। একটা এক্সটেনশন আপনাকে এতগুলো ইমেল দিচ্ছে, ঠিক আছে না, সো একটু ঝামেলা করলে এটা মেনে নিতে হবে, ঠিক আছে। একটু ঝামেলা করুক, ও ঝামেলা করাই ভালো। আপনি যদি সবকিছু যদি আপনার সোজা সোজা ভাবে শিখতে পারেন তাহলে কি হবে, কিছু জিনিস কঠিন, যে জিনিস শিখতে কষ্ট লাগে সে জিনিস আপনাকে আউটপুট দিবে অনেক ভালো, ঠিক আছে। একটু সময় নিচ্ছে আমাদের। এত ফোনে তো ফোন থেকে দেখাইলে পারতাম, দেখেন ফোন থেকে দেখিয়ে দিই, ল্যাপটপে তো ও ইনস্টল হইতে অনেক ঝামেলা করতেছে। আচ্ছা ওকে, সো স্ক্রিন দেখতে পান আপনারা? জি স্যার। ফোনের স্ক্রিন? জি দেখা যাচ্ছে স্যার। ওকে, সো আমরা এটা সরিয়ে দিই। ওকে, সো এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাপোলো। সো গুগল ক্রোমে আগে যাব, যে লিখবো অ্যাপোলো ডট আইও, অ্যাপোলো ডট আইও। সো আপনাদেরকে দেখাইছি যে সাইন আপ উইথ গুগল, এখানে ক্লিক দিবেন। তারপরে একটা জিমেল সিলেক্ট করবেন। এটা নিয়ে তো একটা 4 মিনিটের ভিডিও দেখাইছিলাম যে কিভাবে অ্যাপোলোতে লগ ইন করবেন, আমার ইউটিউবে মেবি ছাড়া আছে। যারা প্রথম আজকে অ্যাপোলো দেখতেছেন তারা লগ ইনটা ওই ভিডিও দেখে করে নেবেন। কন্টিনিউ, দেন ওয়েলকাম দিয়েছে আমাদেরকে একটু। সো আমাদের ওই ব্যক্তিটার নাম কি ছিল, ওই সিওটার নাম ছিল একটু দেখে নিই আমরা, বেন মারেলো। সো অ্যাপ ডাউনলোডটা করবেন না, ঠিক আছে, ওয়েব থেকে এই যে কন্টিনিউ ওয়েবে ক্লিক করবেন, অ্যাপ ডাউনলোড করা যাবে না, তাহলে ঝামেলা করবে। সো এখান থেকে আমরা কি বলছিলাম, ডেস্কটপ মোড করে দিবেন, এই যে ডেস্কটপ সাইট। সো ডেস্কটপ সাইটটা অন করে দিয়েছি। এখন ওই যে ব্যক্তিটা, ওই ব্যক্তিটার নাম লিখে এখানে সার্চ দিবেন।
সো সার্চ অপশনে যাবেন, কিন্তু পিপল সিলেক্ট করবেন আগে। এই যে পিপলে সিলেক্ট করলাম, করার পরে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন ওই যে ব্যক্তিটার নাম। এই যে এখানে সার্চ বারে লিখবেন বেন মারেল, BEN, বেন মারেল, MARREL, ভুল লিখবেন না কখনোই। সো এরপরে আমরা সার্চ দিলাম, দেখি এই যে দেখেন একটা দেখেন সাইট চলে আসে বেন মারেল। এখন আপনাকে চেক করে নিতে হবে, এটা আপনার দায়িত্ব যে বেন মারেল আসলেই মানে এটা কোন বেন মারেল, ওই কোম্পানির বেন মারেল নাকি অন্য কোম্পানি। দেখেন সবাই স্ক্রিন দেখতে পান? সবার কি জি স্যার, দেখা স্পষ্ট যাচ্ছে। হচ্ছে নাকি খুব ছোট হয়ে যাচ্ছে? না স্যার, ঠিক আছে স্যার। মানে ফোন তো আসলে আপনার একটু কষ্টকর হয়ে যায়, বাট আচ্ছা ওটা আমি পিন করে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, সো এই যে বেন মারেলের দেখেন আপনি একটু, আমি একটু বামে সরাই, এই যে দেখেন, এই যে দেখেন নীল চিহ্ন ব্রিগা, দেখতে পান? ব্রিগা, ব্রিগা নীল চিহ্ন, তার মানে কি উনি ওই কোম্পানিরই। টাইটেলটা কি দেখেন তো, যে সিইও এবং কো-ফাউন্ডার, এবং আপনি একটু আগে ল্যাপটপে যে টাইটেল দেখলেন সেটাই, এবং নামও বেন মারেল। তাহলে ওনার আমাদেরকে কি লাগবে? ইমেল লাগবে। এই যে এই পাশে এই যে দেখেন অ্যাক্সেস ইমেল দেখা যায়, অ্যাক্সেস ইমেল। সো এখানে ক্লিক দিব, অ্যাক্সেস ইমেলের উপরে ক্লিক দিব, তাহলে ওনার ইমেলটা পেয়ে যাব। এই যে দেখেন অ্যাক্সেস ইমেলে ক্লিক দিয়েছি আমরা। এই যে আই উইল কম্পি, এখানে একটা জিনিস আসছে, এটা ক্লিয়ার। আই উইল কম্পি দিবেন বা ডিক্লাইন দিবেন, যা ইচ্ছা দিবেন, সমস্যা নেই। সো এইখানে আপনারা হচ্ছে এই যে অ্যাক্সেস ইমেলে ক্লিক করা মাত্র এই যে দেখেন বেন মারেলের ইমেলটা চলে আসছে। এই যে বেন মারেল, এই যে ben.marel@briga.com, এই যে দেখেন বেন মারেলের ইমেল দেখা যায়, এই যে বেন মারেলের ইমেলটা। সো আমরা এখান থেকে ইমেলটা কপি করে নিব, তাই না? সো ইমেলটা আমরা কপি করে নিব। সো আমি ইমেলটা পাঠিয়ে দিচ্ছি। সো আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম ল্যাপটপের, এই আমার ফোনের। স্টপ শেয়ারিং, ওকে। সো আমি যেটা দেখালাম যে সেটা কি বোঝা যায় যে মানে কিভাবে বের করতে হবে ফোন থেকে? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম থাকে তারপরে হচ্ছে ফোন থেকে একটু কালেক্ট করে নেবেন কষ্ট করে। আমি ইমেলটা জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠাইছি, ওখান থেকে একটু নিয়ে নিচ্ছি, ঠিক আছে? সো কপি দা মেইল। সো আমি এখন ল্যাপটপে স্ক্রিন শেয়ার দিচ্ছি। সেম ভাবে উইন্ডোতেও সেম ভাবে কাজ করবে। উইন্ডোতে তো, ল্যাপটপে তো আরো ইজি, মানে কাজ করা তো খুব সোজা। স্ক্রিন দেখা যায় না ল্যাপটপে? আচ্ছা, সো এইখানে ইমেলটা আমরা পেস্ট করে দিলাম। এই যে এইটা ইমেল পেয়েছিলাম, এটা পেস্ট করলাম, এবং ওনার ফার্স্ট নেম কি ছিল, লাস্ট নেম কি ছিল, এখন আমরা নিয়ে নিব। সো ওনার ফার্স্ট নেম লাস্ট নেম কি ছিল, যে বেন মারেল। সো আমরা এখান থেকে নিব হচ্ছে বেন মারেল। সো এইখান থেকে বেন, আর এইখান থেকে মারেল। আচ্ছা, বেন মারেল, লাস্ট নেম হচ্ছে মারেল। এবং ওনার টাইটেল কি ছিল, সিইও বা ফাউন্ডার, একটা দিলেই হলো সিইও। আচ্ছা, তো একটা লিড। ও আচ্ছা, আরেকটা বিষয় সারা ফেলছি আমি, পার্সোনাল লিঙ্কটা তো সারা ফেলে দিয়েছি। সো যেহেতু এটা সারা ফেলছি আমি, সো এটা বের করার আপনাদেরকে সিস্টেমটা বলে দিই। এখানে যে সার্চ দিবেন, এইটা সার্চ দেওয়ার দেখেন সিস্টেমটা একটু ভিন্ন। এতদিন যেভাবে সার্চ দিচ্ছেন, এই যে বেন মারেল, এই যে এই কোম্পানির এই জায়গাতে আপনি লিখবেন যে বেন মারেল। সো এই জায়গাতে এইটা দিবেন, এই সিওর জায়গাতে এটা দিবেন, বেন মারেল দিয়ে ডাবল কোটেশন আবার দিবেন, দিয়ে লিখবেন হচ্ছে লিঙ্কডইন, LINKEDIN, লিঙ্কডইন, দিয়ে আবার ডাবল কোটেশন দিবেন, দিয়ে এন্টারে ক্লিক দিবেন। এই যে দেখেন বেন মারেলের লিঙ্কডইন চলে আসে। এই যে দেখেন, ক্লিক করে দেখবেন যে আসলে ওই কোম্পানি কিনা। আরে কষ্ট। আচ্ছা, আমার কথা শুনতে পান? কথা শোনা যায়? আমি যে বোঝাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা আচ্ছা। আমার চোখে পিএস এর ঝাঁজ আসতেছে, আমার ওয়াইফ পিএস করতেছে, রুমের ভিতরে পিএস এর ঝাঁজ চলে আসছে, দরজার গেটটা লাগাই দেওয়া লাগতো।
এই জন্য পিএজের ঝাঁজ আমি টোটালি সহ্য করতে পারি না। চোখ এমনিতে চোখে সমস্যা। আচ্ছা, তো এখন এই দেখেন এইভাবে এই যে বেন মারেলের লিঙ্কিংটা চলে আসে। এই যে বেন মারেল, এই যে দেখেন C1 ফাউন্ডার ব্রিগা, ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি যে ওনার লিঙ্কিংটাও পেয়ে গেলেন। তার মানে এখন লিঙ্কিংটা কপি করে নেন বা যেটা ইচ্ছে সেভাবে নেন, এখানে বসিয়ে দেন। ওকে, এখন এইটা ছাড়াও আরেকটা ওয়ে আছে, তবে আজকে এই ওয়েতেই আপনারা কাজগুলো করবেন। সামনের দিনে ওই বিকল্প ওয়েতে দেখাবো, ওইটা আরো ইজি। সো এই কাজগুলো করা যাবে? কি অবস্থা বলেন তো সবাই, এই কাজগুলো করা যাবে? সোজা লাগতেছে নাকি খুবই কঠিন লাগতেছে? করা যাবে? 10টা লিড কালকে দিবেন আমারে? খালি যাবে যাবে তো করতেছেন। 10টা লিড দিবেন কালকে আমারে সবাই? 10টা লিড দিবেন বলেন? 10টা লিড তাহলে আমি কালকে সামনের দিনে আপনাদের কাছ থেকে নিব, ঠিক আছে? সো কাজগুলো সবাই কমপ্লিট করেন। সো ক্লাস এই পর্যন্ত শেষ করি আজকে। সবাই ভালো থাকবেন। আর 10টা লিড কিন্তু রেডি রাখেন, কালকে আমরা হচ্ছে এইটার আরো অ্যাডভান্স লেভেলটা করব। সো এই ক্লাসটা 2-3টা ক্লাস হবে এটা নিয়ে, অ্যাডভান্স লেভেলের ক্লাসে আগাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।